পৃথিবীর কোন কূপে আজও আসমানি ফেরেশতা হারুত ও মারুত বন্দী রয়েছেন? কোন অপরাধে মহান আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন? এক সুন্দরী নারীর ছলনায় পড়ে দুজন পূত পবিত্র আসমানি ফেরেশতার পরিণতি জানবেন আজকের এই ভিডিওতে। আহলে কিতাব অনুসারে নবী ইদ্রিস আলাইহিসসালামের সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিয়েছিলেন। তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেল ফেরেশতারা। অবাক হয়ে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতে লাগলো, হে বিশ্বজগতের প্রভু, আমরা পাপের কাছাকাছিও যাই না, আপনার মহিয়ান গরিয়ান নামের জিকির করতে থাকি, অথচ এই মানব জাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি, তারা কিনা পাপের মধ্যে ডুবে আছে। ছি, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার বিন্দুমাত্র অবাধ্য হতাম না। আল্লাহ বললেন, হে আমার পবিত্র ফেরেশতারা, তোমরা মানব জাতির মতো সীমালঙ্ঘন এজন্যই করছো না কারণ তোমাদের মধ্যে ক্রোধ, লালসা, লিপ্সা এর কোনো কিছুই দেয়া হয়নি, কিন্তু মানুষকে পরীক্ষাস্বরূপ ক্রোধ, লালসা, হিংসা সবই দেওয়া হয়েছে। যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকেও দিতাম তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হতে। কিন্তু ফেরেশতারা বলল, না, আমরা কখনোই এটা করতাম না হে আল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে এই পৃথিবীতে পাঠাতে চাও? ফেরেশতারা জবাবে বলল, হে আল্লাহ, যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ইবাদত গুজার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই। আল্লাহ পাক বললেন, বাহ, ভালো তো, তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশতাকে নির্বাচন করো যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে